নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটাই স্বপ্ন, মেক ইন ইন্ডিয়া। তাই এবার মেক ইন ইন্ডিয়ার এই স্বপ্নের আরো এক বাস্তবায়ন। মেক ইন ইন্ডিয়ার মুকুটে নয়া পালক। ভারতের বিমান বানাবে এবার ফরাসি সংস্থা ডাসল্ট। রিলায়েন্সের সঙ্গে যৌথভাবে চলবে এই কাজ, জানিয়ে দিয়েছে ভারত সরকার। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমু মুখার্জি। সোমু, মেক ইন ইন্ডিয়ার মুকুটে এক প্রকার নয়া পালক, নয়া সংযোজন, কি জানতে পারছো? এই বিমান তৈরি করার পেছনে কারা কারা থাকছেন? যে আজকেই ড্যাসল্ট অ্যাভিয়েশন, ফ্রান্সের বিমান তৈরিকারী সংস্থা, তারা একটা বিবৃতি দিয়েছে যে তারা জানিয়েছে যে তারা ফ্যালকন 2000 বিজনেস জেট এবার থেকে ভারতেই তৈরি করবে এবং সেটা তৈরি করবে তারা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের সাথে যৌথ উদ্যোগে। এই ধরনের ঘটনা এর আগে ভারতবর্ষের বুকে কোনোদিন ঘটেনি, কারণ ড্যাসল্ট অ্যাভিয়েশন এর যে বিমানগুলো তারা তৈরি করতে চাইছে ফ্যালকন 2000, সেইটা সামরিক কাজে এবং কর্পোরেট কাজে ব্যবহার হয় এবং এই প্রথম তারা এই ধরনের বিমান পরিষেবা, এই ধরনের বিমান উৎপাদন হতে চলেছে ভারতবর্ষের বুকে। যেটা কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে তারা দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেইখানে যেভাবে সামরিক সরঞ্জামের চাহিদা বাড়ছে, সেখানে এশিয়ার কোন একটি দেশে তারা এই ধরনের বিমান তৈরির কারখানা খুলতে চাইছিল এবং সেটা ভারতবর্ষের ক্ষেত্রে তাদের পরিবেশ অনুকূল মনে হয়েছে। তাই তারা এই ধরনের প্রথম কোন বিমান তৈরি কারখানা তাদের দেশের বাইরে, ফ্রান্সের বাইরে খুলতে চলেছে। আশা করা হচ্ছে যে তাদের কোম্পানি তরফ থেকে আশা করা হচ্ছে যে 2028 সালের প্রথম শেষের দিকেই তারা প্রথম এই ধরনের ফ্যালকন 2000 জেট বিমানটা তৈরি করতে সক্ষম হবে এবং তারপরে ভারতবর্ষ তথা সারা বিশ্বের যে চাহিদা আছে এই বিমানের, সেই চাহিদা তারা এই মাধ্যমে পূরণ করবে। এবং এই বিষয়ে তারা আরো উল্লেখ করেছে যে যেভাবে ইন্ডিয়া ভারত সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় অস্ত্রের আমদানিকারক, সেখানে তাদের দেশের অভ্যন্তরে যদি এই ধরনের জেট বিমানের প্রোডাকশন হয় তাহলে সেটা ইন্ডিয়া যেমন এই ধরনের বিমান কেনার দিকে ঝোঁক বাড়বে, তেমনি সারা বিশ্বের যে সমস্ত। এই বিষয়ে কি জানা গেছে যে কবে থেকে এই সংস্থা কাজ করতে শুরু করবে? যেটা জানা গেছে যে এই আর্থিক বছর মানে 2025-26-এর শেষ দিক থেকেই এই সংস্থাটা ভারতবর্ষে রিলায়েন্সের সাথে কাজ তৈরি করতে শুরু করবে। আর তারপরে তারা 2028 নাগাদ প্রথম বিমানটা তারা ডেলিভারি দেবে, এটাই তাদের মধ্যে আলোচনা হয়ে আছে। সোমা, আরো একটা বিষয়, এই প্রথম কি ভারতীয় কোনো সংস্থার সাথে মার্কিন সংস্থার কাজ, এবং সেটা কতটা ফলপ্রসূ হতে চলেছে আগামী দিনে, সেই বিষয়টা যদি একটু তুলে ধরো। দেখো, এর আগে ডাসল্টের সাথে ভারতের টাটা গ্রুপের একটা চুক্তি হয়েছিল, সেটা রাফায়েল ফাইটার যে বিমান আছে সেটা নিয়ে, সেটা হায়দ্রাবাদের দক্ষিণ দিকে একটা জায়গায় করার কথা হয়েছে। সেটাই ভারতবর্ষের বুকে প্রথম ফ্রান্সের কোন সংস্থার যুদ্ধ বিমান তৈরি কারখানা তৈরি প্রথম চুক্তি। আর তারপরেই এই ফ্যালকন 2000 যে কটের বিমানের যে উৎপাদন তৈরির কথা, সেটি এটা দ্বিতীয় হচ্ছে। রিলায়েন্সের সাথে তারা দ্বিতীয় প্রজেক্ট করতে চলেছে ভারতবর্ষের বুকে, যেটাতে তারা সামরিক এবং ব্যবসায়িক বিমান তৈরি করবে। একদমই, অসংখ্য ধন্যবাদ সোম। অর্থাৎ সামরিক এবং ব্যবসার ক্ষেত্রেও অনেকটাই চাঙ্গা হবে ভারত। রিলায়েন্সের সাথে কিন্তু এবার বিদেশি সংস্থা কাজ করতে চলেছে, ফরাসি সংস্থা ডাসল্টের সাথে এবার কাজ করতে চলেছে ভারত। রিলায়েন্স এবার যৌথভাবে কাজ করবে, আর তাতেই ভারতের সামরিক শক্তি আরো অনেকটাই বাড়বে। অন্যদিকে ভারত যেহেতু যুদ্ধ সামগ্রী আমদানি করার মধ্যে এই মুহূর্তে সর্বপ্রথম স্থানের মধ্যে একটি স্থান দখল করে রেখেছে, তাই সেক্ষেত্রে এই বিষয়গুলি মাথায় রেখে ভারতেই যদি এই প্রোডাক্ট তৈরি করা হয় বা ভারতীয় কোনো সংস্থার সাথে যৌথভাবে যদি এই প্রোডাক্ট তৈরি করা হয়, সেক্ষেত্রে আগামী দিনে
ভারতের জন্য কিন্তু আরো অনেকটাই ভালো হবে বা ভালো দিন আসবে বলেই মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।